মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল আমার এই ভিডিওটা করার কথা ছিল, কিন্তু গতকাল আমার একটু প্রবলেম, মানে বাড়িতে গেস্ট এসেছিল, সেই জন্য করতে পারিনি। আর আজকেও সকালে বসে গেছি, কারণ আমি এই এখন চা খেয়ে ভাইয়ের বাড়িতে যাব। ভাই সকাল থেকে ফোন করছে, মৌসুমি আসতে দেরি করলো বলে আমার দেরি হলো। একদিক থেকে ভালো, আমার স্নান পুজো দিয়ে টেয়া হয়ে গেছে। ও আসলে বললাম আমি ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে দেয়, আমি ফুল তুলে নিলাম। আর এখন খাবো এই টোস্ট দিয়ে চা বিস্কুট, তারপরে ভাইয়ের বাড়িতে যাব। ওখান থেকে যাব বাজারে, কারণ আগামীকাল রাতে মেয়ে জামাই ঢুকে যাবে, ওরা থাকবে বুধবার পর্যন্ত। ভিডিও দিতে পারবো কিনা জানি না, ওরা থাকলে একটু রান্না বান্নায় ব্যস্ত থাকতে হয়। তো যাই হোক, যে আমার পরশু দিনের ভিডিওটা নিয়ে সবার মধ্যে একটু কনফিউশন, হয়তো ভুলটা আমারই, আমি বুঝাতে পারিনি। আমার যে কমপ্লেনটা হয়েছিল আমার একার না, অনেকের বিরুদ্ধে হয়েছিল, কিন্তু ওটা তাদের ব্যাপারে আমি বলতে পারবো না কিছু। আমার যেটা হয়েছিল, আমার ওটা ম্যাডামের সঙ্গে মিটমাট হয়ে গিয়েছিল। ম্যাডামকে আমি বলেছিলাম, আমাকে বলা হলো যে কত দূর কী এগোবে। আমি বললাম না, আমি এটা মিটিয়ে নেবো। আমি ম্যাডামকে বললাম, হ্যাঁ আমি সরি চেয়েছি ম্যাডামের কাছে, কারণ ম্যাডামকে নিয়ে যে 3টে ভিডিও করেছিলাম, ওই ভিডিওটা আমি অতটা না বললেও পারতাম। ওনার খারাপ লেগেছে, উনি একজন সম্মানিত ব্যক্তি। আমার তখন হয়তো সেটাই বুঝেছিলাম। যাই হোক, ওটা ভুল হয়ে আমি ভিডিওটা ডিলিটও করে দিয়েছি, সরিও চেয়ে নিয়েছি। এবং আমি যখন সরি চাইলাম, উনি বললেন, দেখেন আপনাদের ক্ষতি করার তো আমার কোনো ইচ্ছা নেই। তা সবাইকে ডেকে উনি চেষ্টা করেছিলেন ব্যাপারটা সবারটা মিটিয়ে নিতে, কিন্তু সেখানে আলোচনায় সব ঠিক হয়নি বলেই, জানি না তাদের কি পরিস্থিতি, তবে আমার ব্যাপারটা মিটমাট হয়ে গেছে। উনি কমপ্লেন করেছিলেন থানায়, তারপরেও কিন্তু আমার কোর্ট থেকে নোটিশ এসেছিল। আমি ওনাকে জানালে উনি বলল, আমি তো থানায় আলোচনার পরেই থানায় জানিয়ে দিয়েছি। কিন্তু সেই মেলটা উনি পাঠালেন আমাকে, যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে এই মেলটা আমি পাঠিয়েছি, তাতে দেখলাম যে কোর্টে যাওয়ার যে তারিখটা আর ওনার তারিখটার মধ্যে প্রায় 3 দিনের ফারাক। উনি 3 দিন আগে পাঠিয়েছেন। সেই জন্য আমি বলেছিলাম যে থানা হয়তো মেলটা দেখেনি। আমি উকিলকে সেটা দেখালাম, উকিল বলল যে এভাবে হবে না, ওনাকে এসে মেটাতে হবে। আমি ওনাকে জানার পরে উনি রাজি হলেন এবং বললেন যেদিন ডেট হবে সেদিন আমাকে খবর দেবেন, আমি গিয়ে মিটমাট করে নেব। এই হচ্ছে মোদ্দা কথা। উনি একজন মানবাধিকার কর্মী, এটা হয়তো বুঝতে আমার অন্তত ভুল হয়েছিল। কার কী ভুল হয়েছিল আমি জানি না, তবে হ্যাঁ, ওনার পাওয়ার আছে। আমার অফিসে গিয়ে বসের সঙ্গে কথা বলেছিলেন, বস আমাকে বলেছিলেন, দিদি এগুলো করবেন না। ঠিক আছে, করব না। এবং সেইভাবে আমি এসডিপিওর কাছে লিখিতও দিয়ে এসেছিলাম যে আমি কোনো নেগেটিভ ভিডিও করব না। এবং পুজোর আগে যে ডেট পড়েছিলেন, ম্যাডাম বললেন যে পিছিয়ে নেন দিদি, আমি এখন আসতে পারবো না। তারপরে আজ অবধি কোনো ডেট পড়েনি। ডেট পড়লে ওনাকে জানাবো, উনি আসবেন, আমাকে কথা দিয়েছেন, এবং মিটমাট হবে। দেখা যাক কবে ডেট আসে, আবার তো ইলেকশন এসে গেল। তবে একটা কথা বলি, এইটুকুই ছিল আজকের মানে আমার বলা কথা। একটা কথা বলি যে আমি সরকারি চাকরি করতাম কি না করতাম সেটা আমার এলাকার লোকে জানে। ওটা সরকারি চাকরি, কিন্তু কন্ট্রাকচুয়ালি সরকারের সঙ্গে আমাদের কন্ট্রাক্ট হয়েছিল। তবে সরকার আমাদের অনারিয়াম দিত, ওটা স্যালারি সিস্টেম নয়। কোনো কাজই ছোট নয়। আমি চুরি করতাম না, ছোট হোক বড় হোক। কন্ট্রাকচুয়ালে যারা কাজ করে তারা মানুষ নয়? কন্ট্রাকচুয়ালের যাদের কাজ, তাদের দায়িত্ব কিন্তু কম থাকে না। ডিপার্টমেন্টটা পুরো আমার অফিসার ছিলেন না, চার্জে ছিলেন, পুরো আমি সামলেছি। আমি কাজটা ছেড়ে দেওয়াতে আমার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ম্যাডাম, উনি বললেন, দিদি আপনি এই সময় ছেড়ে দিলেন, কিন্তু আপনাকে তো রাখতেও পারবো না, যেহেতু আপনার বেটার চান্স এসেছে। সেই হিসাবে উনিও একটু মর্মাহত আমি ছেড়ে দেওয়াতে। যাই হোক, সেটা আমার সুবিধা তো আমি দেখব। আর আমি চাকরি ছেড়েছি কি আমাকে তাড়িয়ে দিয়েছে, কারো যদি এত জানার ইচ্ছা থাকে, আমি ছেড়ে দিয়েছি না,
ছাড়েনি, আমাকে নাকি তাড়িয়ে দিয়েছে। কেউ বলছে আমার রিটায়ার্ড হয়েছে, কেউ বলছে আমার বয়স অনেক বেশি। বাবা, আমাকে নিয়ে এত কৌতূহল, এত জল্পনা কল্পনা। তবে একটা কথা কি, কাউকে নোংরা কথা বলার আগে না 5 বার ভাবতে হয়, 5 বার ভাবতে হয়। কি বলবো বলো, মানুষের মন, আমি তো মুখ কিছু ধরে রাখতে পারবো না, যার যায় খুশি বলুক। তবে একটা কথা আমি বলি যে এর পরবর্তী ভিডিওতে আমি আমার নিজস্ব মতামত কিছু জানাবো। এই ভিডিওটা ছোটোর মধ্যে এখানেই সারলাম। তবে হয়তো আগের ভিডিওতে আমারই বোঝানোর ভুল হয়েছিল, আমি ভয়ের কথাটা বলেছিলাম না, ভয় পেয়ে, সত্যি কথা ভয় পেয়ে আমি ওই ব্যাপারটাকে মিটমাট করিনি, কারণ আমি তো মুভ করেছিলাম, অনেকের নামেই তো কমপ্লেন হয়েছে। কার কি হয়েছে? কারোর কিন্তু কিচ্ছু হয়নি, আমি যেহেতু একটা কাজ করি আমাকে ধরতে সুবিধা হয়েছিল, কেন আমার একটা জায়গা টিকি বাঁধা ছিল। যাই হোক, সেটা যাই হয়েছে, আমি নিজেই উদ্যোগী হয়ে আমার ব্যাপারটা মুভ করেছিলাম, আর ম্যাডামও সহানুভূতি দেখিয়ে ব্যাপারটাকে মিটমাট করে নিয়েছে। এইটুকুই হচ্ছে মোদ্দা কথা। আজ এইটুকুই রাখলাম, কারণ আমার এই মতামতটা জানানোর কথা ছিল গতকাল, কিন্তু আমি জানাতে পারিনি আমার প্রবলেমের জন্য। তার জন্য যারা ভাবছেন যে না আমি পালিয়েছি, না, পালানোর মেয়ে অন্তত আমি নই, যা কিছু হয় মোকাবেলা করতে পারি। তা চলো, আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে ভাইয়ের বাড়িতে যাব। আজকে বিকেলে হয়তো কোনো ভিডিও দিতে পারবো না, এই ভিডিওটাই ছাড়লাম, আজকে রাতে করে রাখবো। কালকে আমি আমার আরেকটা নতুন ভিডিও দেবো। চলো, সেখানে আমার অনেক কিছু বলার আছে। চলো তাহলে আজকে এইটুকু রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যেদিন সত্যি সত্যি আমার প্রবলেমটা সলভ হবে, মানে আমি কেন চাকরি ছাড়লাম, অবশ্যই তোমাদের বলবো, অবশ্যই বলবো। দেখো, ওপরে একজন বসে আছে, কোনো মানুষকে একবারে মারে না। সারা জীবন কষ্টের পরে মানুষ সুখের আশা দেখে যদি তার ভাগ্যে থাকে, তার কর্মফল ভালো থাকে। এইটুকু বললাম। চলো, টাটা আমার ভিউয়ারদের জন্য।